এই ড্রেসটা দেখে অবশ্যই চিনতে পেরেছেন, কিছুদিন আগে আপলোড করেছিলাম। তো এটার বিস্তারিত নিয়ে আজকের আমার এই ভিডিও। তো সবাই সাথে থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, রুবনাস ফ্যাশন অ্যান্ড টেইলর সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখানে দেখতে পেলেন যে 3 টাইপের কাপড় নিয়ে বসেছি। তো এটা হচ্ছে ড্রেসের উপরের পাটের কাপড়। এটা একটা টুকরা কাপড়, প্রায় 1.5 গজের মতো কাপড়ের টুকরাটা। তো প্রথমেই আমি সামনের পার্টটা কেটে নিচ্ছি, কারণ এই যে কাপড়ের ভিতরে সামনের পার্টের এই ডিজাইনটার জন্য আমার এই কাপড়ের টুকরাটা কেনা। খুবই চমৎকার ডিজাইন, সাদা সুতো দিয়ে কাজ করা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ ছিল, সেজন্যই আমার এটা কেনা। তো এটা আমি প্রথম পার্টের কাপড়টা কেটে নিলাম, আর সেম পার্টটা আবার আমি কাপড়টা ভাঁজ করে ফেলে আবার আমি সেকেন্ড পার্টটাও কেটে নিলাম, মানে ব্যাক পার্টটা আমি কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো এখন আমি হাতার কাপড়টা ভাঁজ করে নিলাম, 4 ভাঁজ করে নিলাম। এখানে 4/4 হাতা হবে, সেই জন্য আমি ভালোভাবে মাপ নিয়ে আমি 4/4 হাতা মাপে কেটে নিচ্ছি। আর কাপড়টা বারবার আমার ঠিক করে নিতে হচ্ছে, কারণ এটা জর্জেট কাপড় ছিল, তাই বারবার কুঁচকে যায়। তো ভালো করে টেনে টেনে আমার কাপড়টা কাটতে হয়, তা না হলে কাপড়টা কুঁচকে গেলে দেখা গেল ড্রেসটা দেখতে ভালো হবে না, তারা বাঁকা হয়ে যাবে। তো আমার অলরেডি হাতা কাটা হয়ে গেছে। এখন সুতি আস্তরের কাপড় নিয়েছি, যেটাকে বলি ইনারের কাপড়। তো এখানে আমার 4 পার্ট কাটা হয়ে গেছে, বডির 4 পার্ট, মানে বডির সাথে ইনারের কাপড়টাও কাটা হয়ে গেছে। এখন আমি নিচের পার্টের কাপড়টা নিচ্ছি। তো নিচের কাপড়টাও জর্জেটের। আমি এখন বডির মাপটা ধরে আমি নিচের পাটের যে কাপড়টা সেটাকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি, এবং যেখানে তেরা বাঁকা যে কাপড়গুলো আছে সেগুলো আমি মাপ ধরে আমি সেই বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। আর উপরের বডির যে মাপের যে কাপড় সেই অনুযায়ী আমি লম্বা এটা 43 হবে, তো আমি 45 কেটে নিচ্ছি, কারণ সেলাইতে 2 ইঞ্চি চলে যাবে, সেজন্য আমি 45 করে নিচ্ছি। আর উপরের পাটের কাপড়ের মাপ ছিল 14 ইঞ্চি, তো ওই অনুযায়ী আমার কাপড়টা কাটতে হচ্ছে। আর এখন মাপ সমান করে আমি মাপটা ধরে নিচ্ছি, যাতে আমি যে বাড়তি কাপড়টুকু থাকবে সেটা আমি কেটে রেখে দেব। তো আজকে যারা আমার ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখানে লম্বা সাইডে যে বাড়তি কাপড়টা ছিল তেরা বাঁকা, সেটাকে আমি কেটে সমান করে নিচ্ছি, এবং যে ডাবল ভাঁজ করেছি সেই বরাবর অনুযায়ী আমি জয়েন্টটা ছুটিয়ে নিচ্ছি। এখানে 2টা পার্ট, সামনের পিছনের পার্ট। আর ড্রেসটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কি ধরনের ড্রেস তৈরি করেছি। তো এখানে 4টা পার্ট, মূলত এখানে 2টা কাপড়, এ পাশ ও পাশ, মানে সামনের পার্ট আর পরের পার্ট। তো এটাকে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি, উল্টা ভাইয়ের একটা চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে আমি বুঝতে পারি। তো এখন আমি সেলাই মেশিনে বসে গেলাম। সেলাই মেশিনে আমি এই গলার কাজটা ধরে আমি সেলাইটা করে নিয়েছি, ডিজাইনটা করে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো বক্রম ইউজ করিনি। তো আমি সুতি কাপড়ের সাথে এই জর্জেটটাকে ফিক্সড করে নিচ্ছি, যাতে ভিতর দিয়ে কাপড়টা এলোমেলো না হয়ে যায়, তাই আমি বারবার টেনে টেনে কাপড়টাকে ধরে একটা চাপ সেলাই দিয়ে জয়েন করে নিচ্ছি। আপনারা যারা বাসায় এভাবে জর্জেট ড্রেস সুতি ইনারের কাপড়ের সাথে সেলাই করবেন, অবশ্যই এভাবে বুকের কাপড়টা অন্তপক্ষে জয়েন করে নেবেন, তা না হলে কাপড়টা সরে যাবে এবং ভিতর দিয়ে কুঁচকিয়ে থাকবে। তো আমি পিছনের পার্টটাও রেডি করেছি, এখন সামনের পার্টের সাথে পিছনের পার্টটা আমি সমান করে দেখব যে ঠিক মতো মাপ মতো হলো কিনা। হওয়ার পরে তারপর আমি পিছনের গলার ডিজাইনটা বসিয়ে নিব। তো এখানে আমি অন্য কোনো ডিজাইন বসাইনি, আর এটা উঠানো গলা দিয়েছি, মানে গলাটা আমি ছোট দিয়েছি, কারণ বেশি একটা বড় দেইনি, যেহেতু এটা একটা 12 বছরের মেয়ের ড্রেস তৈরি করতেছি, সেক্ষেত্রে এখানে আমি উঠানো গলা দিয়েছি। আর যার জন্য তৈরি করছি সে নিজেও বড় গলা পছন্দ করে না, সেজন্য। তো আমি এখানে দেখতেই পেলেন যে আমি কাপড়ের মাপটা নিয়ে আমি ড্রেসের গলাটা কেটে নিয়েছি, গলার মাপ নিয়ে। তো এখানে আমি একটা সেলাই দিয়ে রাখবো, তা না হলে কাপড়টা সরে যাবে। আর এখানে পিছনের পার্টের কাপড়ও আমি কোনো ধরনের
বক্রম ইউজ করিনি, সেখানে আমি পাইপিং দিয়ে চাপসিলি দিয়ে নিয়েছি। এখন আমি 2 সাইড সেলাই করে নিব। 2 সাইডটাও সমানভাবে ধরে বডির মাপটা নিয়ে সেলাই করে নিতে হবে। তো এখন আমি হাতার কাপড়টা নিয়েছি, হাতাটাকে আমি একটু সাদা কাপড় দিয়ে ওই যে কাপড়টা আমি রেখেছিলাম সেই কাপড়টা আমি হাতাতে জয়েন করে নিয়েছি, চওড়া পট্টি দিয়েছি, সাথে চিকন গোল্ডেন জরি সুতোর কাজের লেস বসিয়ে নিয়েছি। আর কাজটা খুব সাবধানে করেছি যাতে আমার লেসের সাথে সমান জয়েন থাকে সেটা। তো এই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক। দেখেন কাজটা কত সুন্দর, ডিজাইনটা কত সুন্দর, সিকোয়েন্সের কাজ আমার কাছে খুব ভালো লাগছে। তাই আমি এই টুকরা কাপড়গুলো নিয়েছি। এক একটা টুকরা কাপড় 1.5 গজ করেছিল। তো এখানে আমি সাইড ফাড়া কামিজ বানিয়েছি কুচি দিয়ে। তো আমি নিচের পাটের ইনারের কাপড়টা আমি আলগা করে রেখেছি যাতে দেখতে ভালো লাগে, ফিক্সড করিনি। আর এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক। অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাবেন ড্রেসটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।